নেক্সট কলার কি আছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। Hi, this is Shubho. Yes, hi, how can I help you? So আমি আসলে যে কারণে ফোন দিছি, আমার দুইটা প্রশ্ন ছিল আর কি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি এই দেশে আসি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে। তো আমি আমার মাস্টার্স কমপ্লিট করি, তারপরে কারেন্টলি আমি পিএসডব্লিউ তে আছি এবং আমার একটা বেবি আছে। তো আমার বেবি এই দেশে জন্মগ্রহণ করার পর আমি ওর ভিসা অ্যাপ্লিকেশন করি, আমরা দেশেও ভিজিট করি। তো এখন আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি আবার পিএইচডি অথবা ডিবি এর জন্য অ্যাপ্লাই করব। তো আমার প্রশ্ন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি যদি আমার ছেলের ভিসা আর এক্সটেনশন না করি, আম, তাহলে কি আমি কিছুদিন পরে ওর ভিসা আবার এক্সটেনশন করতে পারবো মধ্যখানে গ্যাপ দিয়ে? ওর এটা কি ওর আইএলআর এর জন্য কোনো প্রবলেম হইতে পারে? এইটা আমার জানার ছিল। আর হচ্ছে বাংলাদেশে যখন আমরা যাই ভেকেশনের জন্য, যখন আমরা রিটার্ন করব আর কি, আমাদের ভিসার ডেট মিনিমাম কতদিন থাকা লাগতে পারে? আমাকে এই দুইটা জিনিস জানালে খুব বেশি উপকার হতাম। প্রথমটার আনসার আমি এভাবে দিব, প্রথমটার আনসার আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে না, আপনি লফুল লিভটা তার ব্রেক হয়ে যাবে, যদিও বাচ্চার ক্ষেত্রে বিরাট কোনো অসুবিধা হবে না, ওইটার জন্য তাকে এই দেশ থেকে রিমুভ করা হবে না। যদি তার ভিসা যেহেতু একবার করিয়ে ফেলেছেন আপনি, তাহলে এখন কন্টিনিউ করতে হলে তার আবারও ভিসা অ্যাপ্লিকেশন করাটাই হচ্ছে যে রাইট কোর্স অফ অ্যাকশন। আদারওয়াইজ হোম অফিস ডিস্টার্ব করবে, হোম অফিস জানতে চাবে যে কেন বাচ্চার অ্যাপ্লিকেশন করতেছেন না। হ্যাঁ, আমি বুঝতে পারি যে হয়তো এখানে ফাইন্যান্সিয়াল ম্যাটার ইনভলভড আছে, যে বাচ্চার ভিসা ফিস, ইমিগ্রেশন, হেলথ সারচার্জ, এইগুলো হচ্ছে এত টাকা, আমার কাছে এত টাকা এই মুহূর্তে নাই, এই জন্য আমি পরে করব। যদি কোনো কারণে ব্রেক হয়েও যায় পরবর্তীতে, আমি মনে করি না যে ভিসা হতে বড় কোনো অসুবিধা হবে আবারও বাচ্চার ভিসা হতে, যদিও এখানে তার মাঝখানে একটা ব্রেক পড়ে যাবে। ব্রেক পড়লেও এখানে আসলে তার যদি পরবর্তীতে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে হয় কোনো এক সময়, যদি হয় আপনি যদি আগে সেটেলমেন্ট পেয়ে যান তাহলে তো তাকে আপনি ব্রিটিশ সিটিজেন করতে পারছেন, মাঝখানে ব্রেক থাকলেও কোনো অসুবিধা নাই, তার ভিসা ইললিগাল হয়ে গেল তার কোনো অসুবিধা হবে না। অথবা তার এখানে যদি 7 বছর পূর্ণ করে, যেটা আগে হয় আপনার সেটেলমেন্ট অথবা বাচ্চার 7 বছর, যেটাই আগে হয় না কেন, তাহলে 7 বছর হলেও বাচ্চা সেটেলমেন্ট পেতে পারবে। ঠিক আছে, এই দেশে যেহেতু বাচ্চা জন্ম হয়েছে, আপনি বলেছেন এই দেশে জন্ম হয়েছে, তো করে ফেলাটা হচ্ছে বেটার। আদারওয়াইজ হোম অফিস উইল গিভ ইউ পেইন। হোম অফিস জানতে চাবে যে কেন আপনি করছেন না। হ্যাঁ, আমি এরকম একটা করেছি অন্তত পক্ষে, যে আমরা জানিয়েছি, ক্লায়েন্ট জানিয়েছে, ক্লায়েন্টের আসলে বাচ্চাকে করার মতো ক্যাপাসিটি ছিল না, যে বাচ্চা বর্ন এই দেশে, তার টাকার সংকট ছিল। তো এই ব্যাপারটা এভাবে করে হ্যান্ডেল করা যেতে পারে। করে ফেলাটা হচ্ছে মানে প্রেফারেন্স, কিন্তু একান্তই টাকা যদি না হয় তাহলে আপনারা করে ফেলবেন, পরবর্তীতে আবার যদি অ্যাপ্লাই করেন শুড বি ওকে, করা যাবে। আর 2 নাম্বার আপনি প্রশ্ন করেছেন দেশে গেলে, দেশে গিয়ে আসার ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কতদিনের ভিসা থাকা লাগবে। এই ধরনের কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই যে এতদিনের ভিসা থাকতে হবে, 6 মাস থাকতে হবে বা 3 মাস থাকতে হবে বা কতদিন থাকতে হবে, কোথাও এটা লেখা নাই। ইউকে ভিসা নিয়ে কেউ 15 দিন আগেও কিন্তু রিটার্ন আসতে পারে, তার ভিসা আছে, তার কয়েকদিন আগেও সে আসতে পারে আইনত। ঠিক আছে, তো এটা মানে কোনো ধরনের রেস্ট্রিকশন কিন্তু বলা নাই। আপনি যদি ডিবিএ বা পিএইচডি এগুলা যদি করেন, তাহলে কোর্সের মধ্যে যে মাঝখানে যে আপনার ভ্যাকেশন আছে, ওই সমস্ত অবস্থায় গিয়ে যদি আপনি আসতে পারেন আবার, এবং আসার সময় আপনাদের ভ্যালিড ভিসা থাকে, আপনাকে আটকাবে না কিন্তু। ঠিক আছে, এবং ইউনিভার্সিটি কোর্স আপনি কন্টিনিউ করছেন, ইউনিভার্সিটিকে যদি কন্ট্যাক্ট করা হয় তারাও পজিটিভ রেসপন্স দিবে, এরকম যদি হয় তাহলে ধরেন ভিসা 2 সপ্তাহ বা 1 মাস আছে, তাতে আপনাকে আটকাবে না। ভিসা তো রিনিউয়েবল, রিনিউ করার অপশন তো আছে। দু একটা কথা জিজ্ঞেস করতে পারে যে আপনার ভিসা তো এই তারিখে শেষ হচ্ছে, হোয়াট ইজ ইউর প্ল্যান? So you can say that I will make an extension application, and once I arrive, I will make it before my current leave expires. So it should be fine. So আনসার হচ্ছে যে এই ধরনের কোনো রেস্ট্রিকশন ইউকে ভিসার ক্ষেত্রে বলা নাই। বিভিন্ন দেশের ভিসা এক একটা, কোনো ভিসা আছে 6 মাস পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে, কোনোটা আছে এত মাস এই ভিসা থাকতে হবে, আদারওয়াইজ ঢুকতে দিবে না। বাট ইউকেতে কিন্তু এটা নাই। ঠিক আছে, আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিক
ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.